আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিয়েলমি তাদের সি সিরিজের একটি ফোন লঞ্চ করে ফেললো ইমিডিয়েটলি, তা হলো রিয়েলমি C75। এটার দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে পাবেন, যেটা হলো 128GB ভেরিয়েন্ট, যার দাম হবে 19,999 টাকা, তার মানে 20,000 টাকা। আরেকটা ভেরিয়েন্ট পাবেন যা হলো 256GB ভেরিয়েন্ট, যেটার দাম হবে 22,999 টাকা, তার মানে 23,000 টাকা। এই 23,000 টাকা বাজেটে রিয়েলমি কিন্তু আমাদেরকে রিয়েলমি বলছে অনেক কিছু অফার করছে। রিয়েলমি বলছে যে মোস্ট ডিউরেবল ফোন ইউ হ্যাভ এভার সিন, তার মানে এই ফোনটা কিন্তু মোস্ট ডিউরেবল হবে। তার মানে এটাকে আপনি লং টাইম কোনো লেগ ছাড়া বা কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া আপনারা ইউজ করতে পারবেন। এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবো আমি মোহাম্মদ আলম হোসেন, এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল গেজেট বাঙালি। সুতরাং আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। মূল ভিডিও শুরুতে আসে এই ডিজাইনে। রিয়েলমি কিন্তু এই সি সিরিজের ফোনগুলোর ডিজাইন কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে। এখানে কিন্তু তাদের যে কালার দুটা ইউজ করছে সেটা কিন্তু খুবই জোস, আমার কাছে মানে খুবই ভালো লাগছে। বিশেষ করে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার, দুইটা কালারই কিন্তু অনেক ভালো। এর পিছনে যে স্ট্রাকচারটা ইউজ করছে সেটা কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এদিন সূর্যের আলোতে গেলে কিন্তু একটা স্ট্রাকচার তারা শো করে। আর এখানে কিন্তু রিয়েলমি বলছে এটা কিন্তু মোস্ট ডিউরেবল ফোন, কারণ এখানে কিন্তু তারা আর্মশেলে ডিসপ্লে এবং বডি ইউজ করছে, যেটা কিন্তু কোনো রকমের ভাঙা চূড়া কোনো সম্ভাবনা নাই। ফোনটা যদি আপনি ফেলে দেয় বা আপনি যদি 3 ফিট উপরে থেকে ফোনটা পরে, সেটা কিন্তু আপনার ভাঙার কোনো সম্ভাবনা নাই। এখানে কিন্তু তারা টিউব রেললেন বা এইচএস এর কাছে সার্টিফিকেট নিছে। তবে আর এখানে কিন্তু যে ডিসপ্লেতে যে গ্লাসটা ইউজ করছে সেটা কিন্তু আনফ্রেড প্রোটেকশন, এবং এটা কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই। আর একটা জিনিস, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন IP69 এর প্রোটেকশন। IP69 মানে মনে করছেন যে এখানে আপনি যদি 30 মিনিট পানির নিচেও ফোনটা পড়ে থাকে তাহলে কিন্তু এর ভিতরে কোনো পানি ঢুকবে না। আর এখানে রিয়েলমি যেটা বলতেছে যেটা হলো যদি পানি ঢুকেও যায় তাহলে এখানে যে ভাইব্রেশন আছে, ব্যাটারি ভাইব্রেশনে এটা কিন্তু অতিরিক্ত পানিগুলা বের করে দেবে। এটা আপনাকে বের করতে হবে না, ফোন নিজেই তাদের ভিতর থেকে পানিটা বের করে দেয়। সুতরাং আপনারা বৃষ্টি, ধুলাবালি বা যারা ফোন পড়ে যায় মোটামুটি পানি থেকে আপনার ফোনটাকে রক্ষা করতে পারবে। আর ডিজাইনে যেটা বলা হচ্ছে, এর পিছনে যে ক্যামেরা বামটা আসলে আমার দেখতে একটু মেটাল মনে হয়েছে, তবে এর ব্যাক পার্ট এবং ফ্রেমটা কিন্তু প্লাস্টিক, যদিও এখানে মেটাল কোটিং ইউজ করছে, দেখতে একটু মেটাল মনে হচ্ছে, কিন্তু সেটা এটা কিন্তু মেটাল না, এটা কিন্তু প্লাস্টিকের কোটিং। এবার আসি এর ডিসপ্লেতে। এখানে কিন্তু রিয়েলমি 6.72 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে ইউজ করছে, যেটা কিন্তু এই বাজেট অনুযায়ী আমার মনে হচ্ছে খুব ভালোই আছে। যদিও এখানে IPS এর ডিসপ্লে, সুতরাং IPS এর ডিসপ্লে হলো এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো লাগছে। কারণ এখানে IPS ডিসপ্লে হলে কিন্তু আরেকটা জিনিস ভালো, এখানে কিন্তু কোনো গ্রিন লাইনের ইস্যু থাকে না। তবে এখানে যে জিনিসটা খারাপ হলো সেটা হলো এখানে কিন্তু তারা যে ব্রাইটনেসটা ইউজ করছে সেটা কিন্তু অনেক কম মনে হয়েছে। এখানে যদি তারা একটা পিক ব্রাইটনেস আর একটু বেশি ইউজ করতো তাহলে কিন্তু ইনডোরে এবং আউটডোরে কিন্তু মোটামুটি ভিজিবিলিটি পাইতেন। ইনডোরে কিন্তু ভিজিবিলিটি কোনো সমস্যা হবে না, কিন্তু আউটডোরে গেলে ডিরেক্ট সানলাইটে গেলে স্ট্রাগল করতে হতে পারে। এখানে কিন্তু পিপিআই হিসেবে পাবেন 392 পাবেন, যারা কিন্তু মিডিয়া ব্রাউজিং করেন বা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দিক। তবে কালার টোন হিসেবে কিন্তু ডিসপ্লেটা আমার কাছে ভালোই লাগছে। এবার শেয়ার ক্যামেরাতে এখানে কিন্তু যে পিছনে যে 3টা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, এখানে 3টা ক্যামেরা, এখানে কিন্তু তারা 2টা ক্যামেরা ইউজ করছে। একটা কিন্তু মেইন ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করছে। এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু মোটামুটি লেভেলের ছবি তুলতে পারেন, খুব আহামরি লেভেলের ছবি কিন্তু আপনারা তুলতে পারবেন না। আর এখানে ফ্রন্টে কিন্তু ইউজ করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনারা এভারেজ মানের ছবি তুলতে পারবেন, খুব হাই মানের ছবি কিন্তু আপনারা এই ফোন দিয়ে তুলতে পারবেন না। আর এই ফোনটি কিন্তু লঞ্চ করা হয়েছে Android 14 ভার্সনে। আর এখানে যে ইউআইটা ইউজ করা হয়েছে এটা কিন্তু রিয়েলমি UI 5.0। আপনারা কিন্তু জানেন যে রিয়েলমি UI নিয়ে কিন্তু কোনো কমপ্লেন থাকে না। এই যে 5.0 UIটা কিন্তু মোটামুটি আমার কাছে হালকাই মনে হয়েছে। তবে এখানে কিন্তু তারা বলছে যে 4 বছর আপনি লেগ ফ্রি ভাবে ফোনটাকে ইউজ করতে পারবেন, এবং 4 বছরে তারা লেগ ফ্রি গ্যারান্টি দিচ্ছে। আর এখানে যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন প্রসেসর। এটা কিন্তু মিডিয়াটেকের Helio G92 Max নামে একটা প্রসেসর, যেটা কিন্তু অক্টা-কোর প্রসেসর। এর পারফরমেন্স কিন্তু মিডিয়াটেক Helio 91 প্রসেসর এর থেকে কিছু একটু বেশি পেতে পারেন, তো খুব একটা হামারি বেশি পাবেন না। সুতরাং মিডিয়াটেক 91 কিন্তু একটা গেমিং প্রসেসর না, এটা কিন্তু একটা গেমিং প্রসেসর না। আর এই বাজেটে কিন্তু গেমিং প্রসেসর আসলে ওভাবে পাওয়া যায় না। তবে এখানে কিন্তু আপনারা গেম দিয়ে খেলতে পারবেন না সেরকম কিন্তু না, আপনারা কিন্তু মোটামুটি লেভেলের বা মিডিয়াম গ্রাফিক্সে কিন্তু আপনারা সব গেমই ওপেন করতে পারবেন এবং সব গেম কিন্তু আপনারা খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে কিন্তু আপনারা গেম খেলতে গেলে সেটা একটা লেগ পাবেন। আমি শুরুতে যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো এর ওজন কিন্তু 196 গ্রাম, থিকনেস সেটা কিন্তু 7.99 মিলিমিটার, মানে 8 মিলিমিটার আর কি। তারা 8 মিলিমিটার থিকনেস হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তারা ইউজ করছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা কিন্তু এখন মনে হয় 25 সালে এটা জাতীয় ব্যাটারি হতে চলছে আর কি।
6000 mAh ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারা কিন্তু এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করছে। এটাই কিন্তু একটা ভালো একটা দিক, 6000 mAh ব্যাটারি দিচ্ছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। তো 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটা কিন্তু চার্জ হইতে প্রায় কিন্তু 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টার টাইম লাগবে, এবং যারা নর্মাল ইউজ করেন এটা কিন্তু আপনারা প্রায় 2 দিনকে 2.5 দিনের মতো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আদার্স যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো আপনারা পেয়ে যাবেন, তবে এখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না, এবং 3.5 mm অডিও জ্যাকটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। আর নয়েজ ক্যান্সেলেশন মাইক যেটা পাচ্ছেন না, এই নয়েজ ক্যান্সেলেশনের পরিবর্তে তারা কিন্তু একটা এআই নয়েজ ডিটেকশনের একটা সেন্সর ইউজ করছে, যেটা কিন্তু আপনারা বাইরে যে নয়েজ কথা বলার সময় যে নয়েজটা থাকে সেটা কিন্তু ডিটেকশন করে দেবে। এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার ডুয়াল স্টেরিও স্পিকার, যেটা দিয়ে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন। আর একটা কথা সেটা হলো এখানে কিন্তু জাইরোস্কোপ ইউজ করছে, সুতরাং আপনার যে গেমে প্লে করুন না কেন সেটা কিন্তু আপনি মিডিয়াম গ্রাফিক্সে খেলে একটা স্মুথ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এবার সেই ফোনটি আপনারা কারা কারা নেবেন এবং কারা কারা নেবেন না। এই ফোনটি আসলে একটা ক্যাটাগরি মানে লোকদের উদ্দেশ্য করে বা একটা ক্যাটাগরি লোকদেরকে টার্গেট করে মনে হয় বানানো হয়েছে, যারা হলো মনে হয় যে এই বয়স্ক লোক বা মিডল এজের পরে যে এজটা আছে ওই বয়সের লোকদের জন্য এই ফোনটা বানানো হয়েছে। কারণ তারা কিন্তু ফোন হাতে নিলে পড়ে যায় বা পানিতে পড়ে দিতে পারে, বা বাসায় অনেক দুষ্ট ছেলেবেলা থাকে, তো তাদেরকে থেকে প্রোটেকশন করার জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো ফোন হতে পারে। যেহেতু এখানে আনফেল প্রোটেকশন ইউজ করা হয়েছে বা IP69 এটা প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে যারা মনে হয় যে টিনেজের ছেলেবেলে আছেন, যারা গেম খেলতে পছন্দ করেন বা ছবি তুলতে পছন্দ করেন বা আউটডোরে ব্লগিং করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা না। তবে যাদের একটা ইউআই নিয়ে খুব টেনশন হয়, যারা লং টাইমে একটা স্মুথ পারফরমেন্স চান বা ভাঙাচোরা নিয়ে যাদের খুব টেনশন, তাদের জন্য কিন্তু এই ফোনটা পারফেক্ট হতে পারে। এ ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।